7ই নভেম্বর কেন হলো এবং আজকের দিবসটা কিভাবে হলো এগুলি যদি ব্যাখ্যা করতে যাই আমাকে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, যেটা সময় নাই, হয়তো 5-7 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। এই দিবসটা কিন্তু যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেছিল বন্দিদশা থেকে, তাদের একটা দাবি ছিল। তারা বলেছিল, আমরা আপনাকে কষ্ট করে অস্ত্র হাতে নিয়ে মুক্ত করেছিলাম, একদিন হয়তো আমাদের বিচার হবে, সুতরাং এটাকে একটা দিবস হিসাবে ডিক্লেয়ার করা হবে। সেই দিবসটা তারা চেয়েছিল বিপ্লব দিবস। তখন আমরা এটা মডিফাই করে বিপ্লব এবং সংহতি দিবস করা হলো। এটা হলো পিছনে ব্যাকগ্রাউন্ড। এখন বক্তব্য তো শুনতেছিলাম, যারা 7ই বিপ্লব দেখে নাই তাদের কাছ থেকে বক্তব্য শুনছি, কিন্তু উপায় নেই, এইটাই হলো এখন ইজ দ্য অর্ডার অফ দ্য ডে। এটা কেন বিপ্লবটা হলো? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অন্যায়ভাবে ভারতপন্থী দালালেরা খালেদ মোশাররফের নেতৃত্বে বন্দী করেছিল। জিয়াউর রহমান বন্দিদশায় ছিল, তার থেকে বাধ্য করে ইস্তফা নিয়েছিল। তিনি তখন চাকরিতে ছিলেন না, কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং জুনিয়র অফিসাররা এটা কখনো গ্রহণ করে নাই, যার জন্য তারা 7ই নভেম্বর সংগঠিত করল। এই 7ই নভেম্বরের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করল। জিয়াউর রহমানকে মুক্ত করার পর তাকে বলল একটা বক্তব্য রাখার জন্য। তাহের চেয়েছিল তাকে বাইরে নিয়ে বক্তব্য রাখার জন্য। তাহের ছিল গণবাহিনী প্রধান পুরো বাংলাদেশের, ঢাকার গণবাহিনী প্রধান ছিল ইনু। তাদের একটা পরিকল্পনা ছিল ভারতের সমর সেনের নেতৃত্বে জিয়াউর রহমানকে হত্যা করা, কিন্তু সেনাবাহিনীর লোকেরা এটা বুঝতে পেরেছিল, যার জন্য জিয়াউর রহমান সাহেবকে বলেছিল, আপনি এখানে কোনো বক্তব্য দেওয়ার জন্য কোনো রেডিও স্টেশন টিভি স্টেশনে যাবেন না, এখান থেকে রেকর্ড করবে, এখান থেকে যাবেন, আপনি সম্পূর্ণ আমাদের তত্ত্বাবধানে থাকবেন। এটাই হলো 7ই নভেম্বর। আপনারা এখানে আরো অনেক জিনিস দেখেছেন। খালেদ মোশাররফ নিজেই তার প্রমোশন নিজেই নিয়েছিল, তাকে কেউ প্রমোশন দেয় নাই। খালেদ মোশাররফকে সমর্থন দেওয়ার জন্য তার ভাই, তার মা ধানমন্ডিতে সেদিন মিছিল করেছিল। 4 নভেম্বরে যে কুটা সংগঠিত হয়েছিল, সম্পূর্ণভাবে ভারতের লোকেরা এটা স্পন্সর করেছিল। জিয়াউর রহমান সাহেবকে হত্যা করার জন্য একাধিকবার ষড়যন্ত্র হয়েছে। আমি থাকা অবস্থায় 19 বার ষড়যন্ত্র হয়েছিল, পারে নাই। আমি আসার পরে এটা আল্লাহর হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য নির্দিষ্ট করে রাখার সময়। আমাদের এখন দেখতে হবে জিয়াউর রহমান কি পরিস্থিতি আছে। উনি কোনো সামরিক শাসন জারি করে নাই, সামরিক শাসন জারি করেছিল খন্দকার মোশতাক, এবং এটা কন্টিনিউ করলো খালেদ মোশাররফের সময়। জিয়াউর রহমানের সময় এসে কিছুদিন পরে সামরিক শাসন উদ্ধার করা হলো এবং ধীরে ধীরে রাজনীতির দিকে আমরা অগ্রসর হলাম। তিনি কি করলেন দেশে? কাদের সিদ্দিকী এবং আওয়ামী লীগের অনেক লোকেরা বাংলাদেশ ক্রস করে তারা ভারতে আশ্রয় নিয়ে ময়মনসিংহ থেকে আখাউড়া পর্যন্ত যুদ্ধ শুরু করলো। তখন মোরারজি দেশাই ক্ষমতায় ছিল। এখানে একজন বক্তা বলে গেছিলেন অন্য কারো কথা, ইন্দিরা গান্ধী না, মোরারজি দেশাই। মোরারজি দেশাইয়ের সাথে আমাদের মিটিং হয়। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে ছিলাম লন্ডনে 1996-76। ওই মিটিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিল, আপনি আমাদের বন্ধু রাষ্ট্র যদি হন, আপনি কিভাবে কাদের সিদ্দিকী এবং আওয়ামী লীগের লোকদেরকে অস্ত্র গোলা বারুদ দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লাগাই দিয়েছেন। মোরারজি দেশাই তখন উত্তরে বলেছিল, আমি এগুলি কিছুই জানি না, তবে নেক্সট মিটিং আপনার সাথে যখন হবে
সব কিছু উত্তর আপনাকে দেব। নেক্সট মিটিং হয়েছিল সিডনিতে একটা হোটেলের 16 তলায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই 16 তলায় অবস্থান করছিল, আমি পাশের রুমে ছিলাম। ওখানে প্রথম প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো কথা দিয়েছিলেন, কি করলেন কাদের সিদ্দিকী সম্বন্ধে? তখন উনি বললেন, আমি সরকারকে হুকুম দিয়েছি বাংলাদেশের কোনো সন্ত্রাসীদেরকে ভারতে আশ্রয় দেওয়া হবে না, তাদেরকে ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য বলেছি। তখন কিন্তু এই ওয়ার্কিং রিলেশনশিপটা জিয়াউর রহমান সাহেবের সময় হয়েছিল। শেখ মুজিবের সময় ফারাক্কার পানি বন্ধ হয়ে গেছিল। জগজীবন রাম ঢাকায় এসেছিল, তাকে সারাদিন আমরা বিভিন্ন অজুহাত আটকায় রাখলাম ওইটা না, মানে একটা মিটিংয়ে ব্যস্ত রাখলাম। শেষ পর্যন্ত রাজি হলো বাংলাদেশকে 34 কিউসেক পানি দেবে, 1000 কিউসেক, যেটা এরশাদ লাফাঙ্গা আসার পরে সেটা হয়ে গেল 28, আর হাসিনা লম্পট আসা যাওয়ার পরে হয়ে গেল 26, অর্থাৎ আস্তে আস্তে কমতে শুরু করলো। বাকি নদীগুলির পানিও বন্ধ হলো। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য ছিল, আপনাদেরও পানি নেই, আমাদেরও পানি নেই, কিন্তু নেপালে জলাধার সৃষ্টি করে আপনারাও পানি নিতে পারেন, বাংলাদেশকেও পানি দিতে পারেন, এবং পুরো উপমহাদেশের জন্য বিদ্যুৎ করতে পারেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই লক্ষ্যে সার গঠন করেছিল, যেটা ভারত অকার্যকর করে দিয়েছে। তারপর জিয়াউর রহমান কি করলো, অনেকগুলি কর্মসূচি হাতে নিল, খাদ্য দ্বিগুণ করো, যা পানি ছিল 5 টাইমস মোর, কিন্তু আমরা 5 টাইমসের কথা বলি নাই। জিয়াউর রহমান সাহেব শুধু বলেছিল ডবল করো, মৎস্য উৎপাদন করো, এবং অশিক্ষিত লোকদেরকে শিক্ষা দান করো। মাদ্রাসায় শুধু আরবি পড়াইতো বা হাদিস পড়াইতো, ওখানে স্কুলের সিলেবাসগুলি প্রবর্তন করা হলো, তাহলে মাদ্রাসা ছেলেদের পক্ষে ইউনিভার্সিটিতে এসে ভর্তি হতে পারত। অনেকগুলি আজকে যে সংস্কার করতেছে, আমেরিকার থেকে এসে সংস্কার করতেছে, এগুলি তো আমাদের সাথে ফান্ড করতেছে, এগুলি সংস্কার না, এইগুলি ছিল সত্যকারের সংস্কার। এবং বাংলাদেশে গার্মেন্ট সৃষ্টি করেছিল কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রত্যেকে দেখে আসলো, শ্রীলঙ্কাতে দেখে আসলো, রোমানিয়াতে দেখে আসলো, তারপর উনি বাংলাদেশে এটা শুরু করে দিল। আমি এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশে যতগুলি সংস্কার হয়েছে, আইন শৃঙ্খলার পরিবর্তন হয়েছে, একটা জিনিস চিন্তা করেন, এতগুলি কু হওয়ার পরে বাংলাদেশের অবস্থাটা কি ছিল? অত্যন্ত নাজুক অবস্থায় ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রত্যেকটা ক্যান্টনমেন্টে আমরা দুজন গিয়েছি, প্রত্যেকটা ক্যান্টনমেন্টে গিয়ে আমরা নিরস্ত্রভাবে গিয়েছি, তাদেরকে বুঝিয়েছি ভারতের ফাঁদে পড়ো না, বাংলাদেশের হয়ে কাজ করো, বাংলাদেশের জন্য কাজ করো, ভারতের দালাল হিসেবে নয়, বাংলাদেশের দালাল হিসেবে কাজ করো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিল আউট অ্যান্ড আউট একজন বাংলাদেশি, তিনি অন্য দেশে দালালি করে নাই, তিনি শুধু বাংলাদেশের জন্য কাজ করেছে। বাংলাদেশের মানুষ কিভাবে চাকরি পাবে সেটা তিনি করেছে। শিল্প বিপ্লব তার সময় হয়েছে, কৃষি বিপ্লব বলেন, খাল খনন বলেন, অশিক্ষিত লোকদের শিক্ষা করেন, টেকনিক্যাল বলেন, এবং বিদেশে যাওয়ার জন্য রাস্তা খুলে দিল। সবাইকে বলে দিল পাসপোর্ট করো, যে যেদিকে পারো ছুটে যাও, বিদেশে যাইতে থাকো, দেশের জন্য আয় করো। এখানে বলতে মহাসচিব আমার দিকে তাকাচ্ছি, এর অর্থ হলো শেষ করতে হবে। তো যাই হোক, আমি আর সময় নষ্ট করব না। আমি এটাই বলতে চাচ্ছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সংস্কার শুরু করেছিল, যেটা তিনি সম্পন্ন করতে পারেনি। তারেক রহমান সাহেব দেখে আছে, আমাদের বক্তব্য শুনছেন, তাকে অনুরোধ করব, আপনার আব্বা আপনার আম্মা যেখানে শেষ করেছেন, আপনি সেখান থেকে ধরে আগের দিকে আগে যান, আমরা আমাদের পক্ষ থেকে সাহায্য করব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।